আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। महाराज, 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 কি হয়েছে? এখন আপনি কেন কাঁদছেন? মহারাজ, বলুন না। গান্ধারী, যার 100 পুত্রের মধ্যে 100 জনই মারা গিয়ে থাকে, তাকে তো আজীবন কাঁদতেই হয় গান্ধারী। আপনি এমন কথা কেন বলছেন কুরুশ্রেষ্ঠ? কে? কুন্তী? হ্যাঁ শ্রেষ্ঠ, আপনি এইভাবে ভাববেন না যে আপনার সমস্ত পুত্র মারা গেছে। আপনার 5 জন পুত্র এখনো জীবিত, আর যে পুত্ররা মারা গেছে ওরা আমারও পুত্র ছিল। কুন্তী, পাণ্ডব আপনারই পুত্র মহারাজ, পাণ্ডব আপনারই পুত্র। আপনারই ছাত্র ছায়ায় ওরা বড় হয়েছে, আর আগেও আপনারই ছত্র ছায়ায় ওরা থাকবে। কুরু বংশের একমাত্র আপনিই শ্রেষ্ঠ। যদি আপনি নিজে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কুরু বংশের স্থিতি শূন্য হয়ে যাবে। এখন আমি শূন্যই হয়ে গেছি কুন্তী। নিজের পুত্রদের ছাড়া আমাদের আর কোনো অস্তিত্ব, কোনো মূল্য নেই আমাদের। মহারাজ, যা হবার ছিল তা তো হয়ে গেছে। এখন আমাদেরকে হৃদয়েতে পাথর রাখতেই হবে। এখন সময় এসেছে আগে কি করতে হবে এটা ভাবা উচিত। এখন আমাদেরকে কুরুক্ষেত্রতে যেতেই হবে। আমাদের পুত্রের অন্তিম সংস্কার আমাদেরই করতে হবে, তাই না?
আমাদেরকেই করতে হবে। মধুসূদন, এখন ঘোড়ার পায়ের শব্দ শুনতেই হৃদয়ের গতি বেড়ে যায়, যুদ্ধের কথা মনে পড়ে যায়। কিন্তু বড় ভ্রাতা, এ কোনো যোদ্ধা না, এ তো গুপ্তচর। প্রণাম মহারাজ। শীঘ্র বলো গুপ্তচর, যে কি সমাচার নিয়ে এসেছো? মহারাজ, মহারাজ ধৃতরাষ্ট্র, মহারানী গন্ধারী, রাজমাতা কুন্তী আর কুরুবংশের সমস্ত স্ত্রীরা কুরুক্ষেত্র পৌঁছে গেছে। সবাই কুরুক্ষেত্রে পৌঁছে গেছে? হ্যাঁ মহারাজ, সবাই কৌরবদের শিবিরের দিকে গেছে। প্রণাম মহারাজ। এই মহাযুদ্ধে আমরা কৌরব যোদ্ধাদের ওপর বিজয় পেয়ে নিয়েছি, কিন্তু কৌরব স্ত্রীদের সঙ্গে দেখা করার কথা শুনেই আমাদের হৃদয়ে আটকে ওঠে। এর মধ্যে ভয় পাওয়ার কি আছে পাঞ্চালী? আমরা কোনো অপরাধ করিনি, আর না কোনো অধর্ম করেছি। ওনাদের সাথে দেখা করব, আর নিজের মাথা উঁচু করে দেখা করব। না ভীম ভ্রাতা, আমরা ওনাদের সাথে মাথা উঁচু করে না, মাথা নিচু করে দেখা করব। এই সময় ওনাদের আহত হৃদয়ে মলম লাগানো প্রয়োজন, অহংকারে মাথা তুলে ঘা দেবার জন্য না। বড় ভ্রাতা, এখন আমাদের কৌরবদের শিবিরে যাওয়া উচিত। এটা কি আমার পুত্র দুর্যোধনের শিবির? হ্যাঁ মহারাজ। গান্ধারী, যদি দুর্যোধন জীবিত থাকতো তাহলে আমাকে স্বাগত জানাতে আসতো, আমাকে প্রণাম করত। মহারাজ, এই ধরনের আবেগ দেখাবেন না, যা আমি সহ্য না করতে পারি, আর আমার চোখ দিয়ে বারবার অশ্রু ঝরতে থাকে। গান্ধারী, এই সমস্ত জিনিস থেকে আমি দুর্যোধনের শরীরের গন্ধ পাচ্ছি। গান্ধারী, গান্ধারী, আমার এমন মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে দুর্যোধন এখানে আসবে আর আমাকে দেখে বলবে যে, প্রণাম তাতশ্রী। দুর্যোধন? দুর্যোধন? না তাতশ্রী, আমি জ্যেষ্ঠ পাণ্ডব পুত্র যুধিষ্ঠির। মহারাজ, আপনি যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিলেন না? বাসুদেব, তোমার ছত্রছায়া থেকে পাণ্ডবদের অন্য কারুর আশীর্বাদের প্রয়োজন নেই। না মহারানী, আমার না জ্যেষ্ঠদের আশীর্বাদই পাণ্ডবদের সুরক্ষা প্রদান করেছে। জ্যেষ্ঠরা পাণ্ডবদের সর্বদাই আশীর্বাদ দিয়েছেন, কারণ পাণ্ডবেরা নিজের জ্যেষ্ঠদের কখনোই অসম্মান করেনি। হ্যাঁ, জ্যেষ্ঠদের আশীর্বাদেই পাণ্ডবদের রক্ষা হয়েছে, কিন্তু এখন কোন জ্যেষ্ঠদের আশীর্বাদে পাণ্ডবদের রক্ষা হবে? এখন কে বেঁচে আছে আশীর্বাদ দেওয়ার জন্য? শুধু আমাকে ছাড়া। কিন্তু আমি কি মন থেকে আশীর্বাদ দিতে পারবো? প্রণাম তাতশ্রী।
তাতশ্রী প্রণাম। তোমার কল্যাণ হোক পুত্র যুধিষ্ঠির। এসো, আমাকে জড়িয়ে ধরো। আমার ভেতরে যে শোকের আগুন জ্বলছে ওকে শান্ত করে দাও। এসো, এসো বৎস, এসো। আমাকে ক্ষমা করে দিন তাতশ্রী। আমি এই মুহূর্তে এই যুধিষ্ঠিরকে নিজের বাহুতে জোর করে ধরে রেখে মৃত্যুর অধীনে পাঠাতে পারি, কিন্তু এ তো আমার একটি পুত্রেরও হত্যা করেনি। যাও ভীমসেন, যাও গিয়ে তাতশ্রীর থেকে আশীর্বাদ নাও। অবশ্যই ভ্রাতাশ্রী। ভীম আমার পুত্রদের খুনি। ও আমার 100 পুত্রের মধ্যে 100 জনকেই বধ করেছে। ভীম যে আমার দুঃশাসনের হাত কেটে দিয়ে ওর হৃদয় চিরে দিয়ে ওর রক্ত পান করেছে। ভীম আমার প্রিয় পুত্র দুর্যোধনকে বধ করেছে। খুনি ভীম। একবার যদি আমি আমার বাহুতে জোর করে ধরে রাখি তাহলে ওকে বাসুদেব শ্রীকৃষ্ণও বাঁচাতে পারবে না। তখন ভীম জানতে পারবে ও আমাকে না, নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছে, নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছে। প্রণাম তাতশ্রী। বিজয়ী হও। নিজের তাতশ্রীকে আলিঙ্গন করো ভীম। নিজের তাতশ্রীকে আলিঙ্গন করো। আলিঙ্গন করো ভীম, নিজের তাতশ্রীকে আলিঙ্গন করো। আলিঙ্গন করো ভীম, আলিঙ্গন করো ভীম। নিজের তাতশ্রীকে আলিঙ্গন করো ভীম, নিজের তাতশ্রীকে আলিঙ্গন করো। আসো বৎস। তাতশ্রী, তাতশ্রী, আমি আপনারই সম্মুখে আছি। নিজের তাতশ্রীর আলিঙ্গন করো ভীম। কি হয়েছে? কি হয়েছে মহারাজ? কুন্তি, বলো, তুমি তো কিছু বলো। আমি বলছি গান্ধারী। আপনি মহারাজ? আমি ক্রোধের আবেশে ভীমকে বধ করে দিয়েছি। কি? এটা আপনি কি করেছেন মহারাজ? এটা আপনি কি করেছেন? প্রতিশোধের আগুনে কুরু বংশের সর্বনাশ হয়ে গেছে, তা সত্ত্বেও আপনি প্রতিশোধের আগুনে এখনো পর্যন্ত জ্বলছেন। মহারাজ, আপনিও অশ্বত্থামার মতন বিনাশের রাস্তায় এগিয়ে চলেছেন। আপনি
আমাকে আমাকে ক্ষমা করে দাও গান্ধারী, আমাকে ক্ষমা করে দাও। আমি কি করতাম? আমার মনের মধ্যে প্রতিশোধের যে আগুন জ্বলছিল তাকে আমি নেভাতে পারিনি। সেই জন্য আমি ভীমকে মেরে দিয়েছি। হে কুন্তি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আপনি কোনো অপরাধ করেননি মহারাজ। ভীম জীবিত আছে। হ্যাঁ? ভীম জীবিত আছে? হ্যাঁ মহারাজ, ভীম জীবিত আছে। কৃষ্ণ ওকে বাঁচিয়ে নিয়েছে। সত্যি সত্যি কি ভীম জীবিত আছে বাসুদেব? হ্যাঁ মহারাজ, ভীম জীবিত আছে। তাহলে ও কে ছিল যাকে আমি আমার বাহুবল দিয়ে চুরমার করে দিয়ে মেরে দিয়েছি? ও একটি নিষ্প্রাণ পুতুল ছিল, যার প্রয়োগ গাদা যুদ্ধ শেখার সময় করা হয়। নিষ্প্রাণ পুতুল? হ্যাঁ মহারাজ, আমি আপনার মনে প্রতিশোধ নেবার অনুভূতিকে বুঝতে পেরে গিয়ে ভীম ভ্রাতাকে থামিয়ে ওই পুতুলকে সম্মুখে করে দিয়েছিলাম। মহারাজ, মহারাজ, আপনি তো পরম শক্তিশালী মহারাজ। মৃত্যুর কাবুল জাল থেকে প্রাণী ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু আপনার বাহু পাশে বন্দী কখনোই ছাড়া পেতে পারে না। মহারাজ, আপনি ভীমভ্রাতার লোহার পুতুলকে ভেঙে চুরমুর করে দিয়েছেন। যদি এই পুতুলের জায়গায় স্বয়ং ভীমভ্রাতা হতেন, তাহলে ওনার কি অবস্থা হতো এর অনুমানও লাগাতে পারা যাবে না। এখন উঠুন মহারাজ, আসুন উঠুন, উঠুন। আমি যা করেছি তার জন্য আমি অনুশোচনা বোধ করছি বাসুদেব। মহারাজ, আফসোস তো ভোগের সময় করা নিজের কর্মের জন্য হয়, কিন্তু যে নিজের ভবিষ্যৎ আগে থেকে দেখতে পেয়ে যায়, ও এই ধরনের কর্মই করে না, যার জন্য ওদের আফসোস করতে হয়। হে তাতশ্রী, পুরো জীবন ভবিষ্যৎবাণীকে শুনেও আপনি না শোনার ভান করে থাকতেন। দুর্যোধন এবং স্বয়ং আপনিও শকুনির হাতে পাশা হয়ে থেকে গেছিলেন, যাকেও নিজের আঙ্গুলের ইশারায় নাচাচ্ছিল, যার পরিণাম কুরুবংশের ভীষণ ধ্বংসের রূপে সম্মুখে এসেছে। হে মহারাজ, যেই সমাজে জ্যেষ্ঠদের সম্মুখে কনিষ্ঠরা কুলবধূর অপমান করার দুঃসাহস করতে পারে, ওই সমাজ নিজের মৃত্যুকে নিমন্ত্রণ দেয়। আর যে যে এই অপরাধ করেছে, ওকে মৃত্যুদণ্ড ভোগ করতেই হবে। সেই জন্য তাতশ্রী, এই যুদ্ধে যারা মারা গেছে তার শোক করবেন না আপনি। যদিও আপনার পুত্র ছিল তো কি হয়েছে, ওদের তো মরাই উচিত ছিল, তা না হলে ওরা সমস্ত সমাজকে দূষিত করে দিত। মহারাজ, পাণ্ডবদের দোষ দেওয়া অথবা ওদের সাথে দ্বেষ করা ঠিক না। এই মহাযুদ্ধে পাণ্ডবেরাও অনেক কিছু হারিয়েছে, কিন্তু এখন ওরা নিজের পিতাশ্রীকে হারাতে চায় না। হ্যাঁ,
তাশ্রী, আজকেও আপনি পাণ্ডবদের তাশ্রী আছেন। বাসুদেব, তুমি আমার এই অন্ধ চোখে জ্যোতি জ্বালিয়ে দিয়েছ। এখন আমি আমার ভাই পাণ্ডুপুত্রদের মধ্যে নিজের পুত্রদের দেখতে পাবো। ভীম, ভীম, এসো ভীম, এসো। এখন নিজের অভাগা তাতশ্রীকে আলিঙ্গন করে নাও ভীম। ওই ধৃতরাষ্ট্র যে তোমার মৃত্যুর কামনা করছিল, ও তোমার এই পুতুলের সাথেই মারা গেছে। এসো ভীম। না, এসো ভীম, এসো। যাও ভীম, যাও ভ্রাতা। হ্যাঁ, ভীম, আয়ুষ্মান ভব ভীম, আয়ুষ্মান ভব। ভীম, প্রণাম তৎশ্রী। সর্বদা বিজয়ী ভব। তাশ্রী, প্রণাম। কল্যাণাম বস্তুপুত্র। প্রণাম তাশ্রী। সহদেব, দীর্ঘায়ু ভব সহদেব। হে মাধব, সংসারে হওয়া যুদ্ধে প্রাণের ক্ষতির হিসেব তো রাখা হয়, কিন্তু স্ত্রী নিজের সন্তানদের হারিয়ে, নিজের স্বামীকে হারিয়ে যে লোকসান সহ্য করে, ওর অনুমান পুরুষ লাগাতেও পারবে না। এই মহাযুদ্ধে কুরুবংশ এবং সমস্ত ভারতবর্ষের স্ত্রীরা যা কিছু হারিয়েছে, সে সব কিছু তো এখন ঈশ্বরও ফেরত দিতে পারবে না। এই মহাযুদ্ধে কে বিজয়ী হয়েছে এটা তো আমরা জানি না, কিন্তু কে পরাজিত হয়েছে সেটা আমরা জানি। হে মাধব, এই মহাযুদ্ধে স্ত্রীরা পরাজিত হয়েছে। এই যুদ্ধে নারীরা সব কিছু হারিয়েছে। এরা নিজের পিতাদের, নিজের ভাইদের মৃত্যু
যুধিষ্ঠির? কোথায় ওই কাপুরুষ পাপী? আপনার অপরাধী আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে মাতাশ্রী। আমি ওই নীচ রাক্ষস, যার জন্য সম্পূর্ণ বংশের বিনাশ হয়েছে। আপনি আমাকে অভিশাপ দিন মাতা, মন খুলে অভিশাপ দিন, আর এমন অভিশাপ দিন যা ভগবানের আশীর্বাদ ওর সম্মুখে টিকতে না পারে। আমি আপনার অভিশাপের যোগ্য মাতাশ্রী, শুধু আপনার অভিশাপের যোগ্য। তুমি শ্রাপ চাও তাই না? তুমি শ্রাপও পেয়ে যাবে। না মহারানী, আপনি তো জানেন যে বড় ভাই অপরাধী না, উনি কোনো পাপ করেননি। এসব পুরো বংশের স্ত্রীরা কখনো অশ্রু ফেলেনি। এই বংশের হাসি সর্বদা মুক্ত ঝরাতো, কিন্তু আজ এই স্ত্রীরা নিজের বুক থাপড়ে থাপড়ে কেঁদে চলেছে। দেখো, লজ্জা এই স্ত্রীদের সব থেকে অমূল্য গয়না ছিল কেশব। লজ্জা এবং লজ্জার জন্য এই কুলবধূরা কোনো পুরুষের সামনেই আসতো না, কিন্তু আজ এরা পাগলের মতন সবার সম্মুখে আক্রোশ করে ভরে দিয়েছে। এই পাপগুলিকে কার ভাগ্যে ফেলবে কেশব? কার ভাগ্যে? কে সেই পাপী? যদি এই পাপের জন্য যুধিষ্ঠির দায়ী না হয়ে থাকে, তাহলে এই পাপের কারণ শুধু তুমি কেশব, শুধুই তুমি। এই সমস্ত স্ত্রীরা অনাথ হয়ে গেছে, এর কারণও তুমি কেশব, শুধু তুমি। কারণ তুমি যদি চাইতে তাহলে এই যুদ্ধ আটকাতে পারতে, কুরু বংশের ধ্বংস অবশ্যই তুমি আটকাতে পারতে। আমি জানি তোমার শক্তি, তোমার সামর্থ্যকে আমি ভালোভাবেই জানি। যদি তুমি চাইতে তাহলে এই যুদ্ধ হতোই না, কদাপি হতোই না, কিন্তু তুমি এরকম কিছুই করনি। কৌরব এবং পাণ্ডব একে অপরের হাতে মরছিল, আর তুমি কেবল দর্শক হয়ে দেখতে থাকছিলে। সেই জন্যই কেশব, যুধিষ্ঠির থেকে অধিক বেশি তুমি আমার শ্রাপের অধিকারী হচ্ছ। সেই জন্যই হে জনার্দন, আমি গান্ধারী তোমাকে শ্রাপ দিচ্ছি। যেভাবে আমার কোল শূন্য হয়ে গেছে, যেইভাবে কুরু বংশের ধ্বংস হয়ে গেছে, ওইভাবেই তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। যেভাবে কৌরব এবং পাণ্ডবেরা নিজেদের মধ্যে রক্তের নদী প্রবাহিত করেছে, একে অপরের রক্ত প্রবাহিত করেছে, ঠিক ওইভাবেই যাদবেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে মরে যাবে, আর সেই সময় তুমি শুধু দর্শক হয়ে দেখতে থাকবে। আজ যা ঘটেছে, যাদব বংশের স্ত্রীরাও কুরু বংশের স্ত্রীদের মতন কাঁদবে, চিল্লাবে, আর বুক চাপড়াবে, আর আক্রোশ করবে। চুপ করো দিদি, চুপ করো। না পিসিমা, ওদেরকে থামাবেন না, বলতে দাও ওনাকে। মহারানীর মুখ থেকে বেরোনো সব শব্দ আমাকে ভবিষ্যতের সত্যি দেখাচ্ছে। এই দুঃখী মায়ের ব্যথা এই রূপ ধারণ করবে। কেশব, তুমি দুঃখ এতই দিয়েছো যে এই দুঃখী স্ত্রীরা তোমাকে কখনো ছেড়ে দেবে না। তুমি অন্যদেরকে বধ করেছো, সেই জন্যই হে কেশব তোমারও বধ হবে, এবং অধর্ম করে হবে।
তথাস্তু। না না, আমি আমার নিজের পুত্রদের চিতায় একসাথে আগুন দিতে পারবো না, একেবারেই দিতে পারবো না আমি। মহারাজ, কৌরবদের চিতাকে আপনাকেই আগুন দিতে হবে। সংস্কার তো পূর্ণ করতেই হবে, তাই না? এটা কি ধরনের সংস্কার? আমি নিজের পুত্রদের নিজের হাতে পালন পোষণ করে বড় করেছি। আমার 100 পুত্রের মধ্যে একজনও জীবিত নেই। জানি না কি অবস্থা হবে ওদের। ভালো হয়েছে যে ভগবান আমাকে চোখ দেয়নি, অনেক ভালো হয়েছে। তা না হলে নিজের 100 পুত্রের মৃতদেহ, ওদের কাটা মাথার স্তূপ, ছিন্ন ভিন্ন দেহ আর ভাঙা ভাঙা হাতকে কি করে দেখতাম আমি, কি করে দেখতাম আমি? ভাগ্য আমাকে কত বড় শাস্তি দিয়েছে যে ভাগ্যের ফুলগুলোকে নিজের রক্ত দিয়ে বড় করেছি আমি। আমাকে ওই পুষ্পবাটিকেই নিজের হাত দিয়ে আগুন লাগাতে হচ্ছে। ঈশ্বর কখনো যেন কোনো পিতাকে এই ধরনের পরীক্ষায় না ফেলে, কখনো না ফেলে, কখনো না ফেলে। মহারাজ, আমি আপনার মনের ব্যথাকে বুঝতে পারছি, কিন্তু যুদ্ধের ভোগ তো সবাইকে ভোগ করতেই হয়। আপনার সমস্ত পুত্র মারা গেছে, কিন্তু পাণ্ডবদেরও সমস্ত পুত্র মারা গেছে। মাতা গান্ধারীর কোল শূন্য হয়ে গেছে, কিন্তু দ্রৌপদীর কোলও শূন্য হয়ে গেছে। বাসুদেব, তুমি কথা তো ধর্ম অনুযায়ী বলছো, কিন্তু তুমি আমার মনের ভেতরের অবস্থা বুঝতে পারছো না। তুমি একদমই জানো না, নিজের পুত্রদের হওয়ার জন্যই আমি অন্ধ হয়েও অন্ধ ছিলাম না। কারণ ওরা আমার চোখের জ্যোতি ছিল, কিন্তু এখন আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি, সত্যি অন্ধ হয়ে গেছি। দাসী, আপনি যা বলেছেন ওইসব কিছু সত্যি। সন্তানদের ছাড়া মাতা পিতার জীবনের মধ্যে অন্ধকার হয়ে যায়, কিন্তু এর থেকেও বড় সত্যি মৃত্যু। মৃত্যুকে সত্যি স্বীকার করে চলুন আর নিজের পুত্রদের চিতাকে অগ্নি দিন। না বাসুদেব, না, আমি এই সব করতে পারবো না। দাসী, আপনার এই আবেগ শুধু এই কথার উপরে নির্ভর করছে যে মৃত্যুর পর মানুষও শেষ হয়ে যায়। শরীর তো মরে যায়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। মহারাজ, আত্মা তো নতুন শরীর ধারণই করতে থাকে। দাসী, আপনি জানেন না যে আপনার পুত্রদের আত্মা ওদের দহ সংস্কারের জন্য কত ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ মহারাজ, উঠুন, উঠুন মহারাজ। চলুন মহারানী, আসুন। यह करने का दंड है या है समय की मार।
अग्नि संस्कार। ऐसे महाविनाश का उत्तरदायी कौन? मौन प्रश्न करता रहे, उत्तरदाता मौन। হে ঈশ্বর, যেভাবে তুমি আমাকে চোখ দাওনি, ঠিক একই ভাবেই যদি তুমি আমাকে এই দুটি হাত না দিতে, তাহলে এই হাতগুলির প্রয়োগ করেই আমার পুত্রদের মুখে আগুন লাগাবার জন্য ব্যবহার করতে হতো না। যুধিষ্ঠির, আজ্ঞা মাতাশ্রী। যুধিষ্ঠির, তুমি এত নিষ্ঠুর কেন হয়ে গেছো? তুমি আমার 100 পুত্রদের মধ্যে একজনকেও আমাদের জন্য জীবিত ছাড়নি। কেন যুধিষ্ঠির, কেন বলো? কাঁদছো কেন গান্ধারী? বোধহয় মৃত্যু শయ్যায় আমার অবস্থা দেখে কাঁদছে গান্ধারী। এটা আপনার কি ধরনের দশা হয়েছে পিতামহ? কি ধরনের দশা হয়েছে? তাতশ্রী, এই সব কিছু আমার জন্য হয়েছে। না পুত্র, কেঁদো না। তাতশ্রী, আমার কারণেই আপনার এই অবস্থা হয়েছে। ধিক্কার হচ্ছে নিজের ওপরে, ধিক্কার হচ্ছে আমার নিজের লোভের জন্য। তাতশ্রী, তাতশ্রী, আমার মতো পুত্র যেন কারোরই না হয়, আমার মতো পুত্র যেন কারোর না হয়।
না পুত্র, আমাকে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম সম্বন্ধে সাবধান করার জন্য গুরু দ্রোণাচার্য, স্বয়ং পিতামহ ভীষ্ম এবং জ্ঞানী বিদুর অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আমি পুত্র মোহের জন্য কারুর কথাই একেবারেই শুনিনি। অপরাধী আমি অপরাধী। আমারই কারণে এই মহাযুদ্ধ হয়েছে, আমারই কারণে আমার বংশের এই ভয়ঙ্কর ধ্বংস হয়েছে। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। শান্ত হয়ে যাও পুত্র, শান্ত হয়ে যাও। কি করে শান্ত হয়ে যাব তা তো শ্রী, কি করে শান্ত হয়ে যাব? আমি নিজের এই হাত দিয়ে নিজের পুত্রদের একসাথে চিতা জ্বালিয়ে এসেছি। আমাকে, একজন পিতাকে, নিজের পুত্রদের অন্তিম সংস্কার করতে হয়েছে। আমি শান্ত কি করে হতে পারি? আমি শান্ত কি করে হতে পারি? বিবেক দিয়ে কাজ করো পুত্র। তুমি জ্ঞানী আছো আর ভালোভাবেই জানো যে সমস্ত প্রাণীদের যাত্রা মৃত্যুর দিকেই হয়, আর মৃত্যু এক অটল সত্যি যাকে কখনো অড়ানো যায় না। ব্যাস, কেউকে পরে আর কেউকে আগে এই নশ্বর সংসারকে ত্যাগ করতেই হয়। পুত্র ধৃতরাষ্ট্র, যদি তুমি বাসুদেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করো তাহলে উনিও তোমাকে এটাই বলবেন। যখনই আমাদের কারো সাথে সাক্ষাৎ হয় সেটা আলাদা হওয়ার জন্যই হয়। পুত্র ধৃতরাষ্ট্র, এই সৃষ্টি একটি স্বপ্নের নগরী। আমরা জন্মের আগের কোথায় ছিলাম আর মৃত্যুর পর কোথায় যাব কেউই জানে না। পুত্র ধৃতরাষ্ট্র, আমরা বোধহয় 1000 বার জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ওদের মধ্যে একটাও জন্ম মনে নেই। কে কে আমাদের ছিল আর আমরা কার থেকে ছিলাম কিচ্ছুই মনে নেই। পুত্র, যদি আমরা ওই বন্ধুদের সাথে আলাদা হওয়ার পর কাঁদি না, তাহলে এই জন্মে যারা চলে গেছে তাদের জন্য কাঁদছো কেন? পুত্র, কাঁদবে না। নিজের নিজের কর্মের ভোগ সবাইকে ভোগ করতে হয়। যেমন কর্ম তেমনই কর্মফল। সেই জন্যেই তো জ্ঞানীরা বলেন যে আমরা স্বয়ং নিজেদের শত্রু এবং আমরা স্বয়ং নিজেদের মিত্র। আমরা আমাদের পাপ পুণ্যের স্বয়ং সাক্ষী। পুত্র, আমি যে এই মৃত্যুশয্যা প্রাপ্ত করেছি এটা আমারই কর্মের ফল। আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে পিতামহ, আর তার জন্য ভয়ানক পরিণামও আমাদের ভোগ করতে হয়েছে। পুত্রী গান্ধারী, মানুষ ভুলের পরিতমা, ভুল করতেই থাকে। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। সত্যি তো এটাই
যে আমাদের ভাগ্য আমাদের কঠপুতলির মতনই এই সংসারের মধ্যে নাচ নাচায়। যে জ্ঞানী এই সত্যিকে জানে ও কখনো নিজেকে পাত ভ্রষ্ট হতে দেয় না। ভগবানের এই সৃষ্টিকে মায়া জেনে ওর মোহ থেকে বেরিয়ে আসে। পিতামহ, এখন আর আমার কোনো জিনিসের প্রতি মোহ নেই। আমার নিজের জীবনের থেকে আর কিছু চাওয়া পাওয়া নেই। এখন এই খালি জীবনে আর কিছুই বেঁচে নেই। এখন আমাদের জীবনের উদ্দেশ্যই নষ্ট হয়ে গেছে। এই রকম বলো না পুত্র। এখন আমরা কাদের জন্য বেঁচে থাকবো? কাদের জন্য? পাণ্ডবদের জন্য। আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে পিতামহ, আর তার জন্য ভয়ানক পরিণামও আমাদের ভোগ করতে হয়েছে। পুত্রী গান্ধারী, মানুষ ভুলের পরিতমা, ভুল করতেই থাকে। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। সত্যি তো এটাই যে আমাদের ভাগ্য আমাদের কঠপুতলির মতনই এই সংসারের মধ্যে নাচ নাচায়। যে জ্ঞানী এই সত্যিকে জানে ও কখনো নিজেকে পাত ভ্রষ্ট হতে দেয় না। ভগবানের এই সৃষ্টিকে মায়া জেনে ওর মোহ থেকে বেরিয়ে আসে। এখন আমরা কাদের জন্য বেঁচে থাকবো? কাদের জন্য? পাণ্ডবদের জন্য। ধৃতরাষ্ট্র, গান্ধারী, পাণ্ডব তোমাদের নিজের মাতা পিতা বলে গানও করে। ওদের পথ দেখানো এখন তোমাদের পরম কর্তব্য। আমি যখন দেখলাম যে তুমি যুধিষ্ঠিরের সাহায্যে আর গান্ধারী কুন্তির সাহায্যে আমার দিকে আসছো, তখন আমার মন খুশিতে নাচতে লাগলো। এই ধরনের দৃশ্য যুদ্ধের আগে দেখার জন্য আমার চোখ অপেক্ষা করছিল, কিন্তু এখন এই দৃশ্য দেখার পর আমি ঈশ্বরের আরাধনা করে আনন্দে নিজের প্রাণ ত্যাগ করতে পারি। তুমিও ঈশ্বরের আরাধনায় নিজের শেষ জীবন অতিবাহিত করো। ঈশ্বরের আরাধনা করলে তোমার মন সুখে দুঃখে নিমজ্জিত হয়ে যাবে, আর তোমার মন মোহ থেকে বাইরে বেরিয়ে আসবে এবং তোমার মন শান্তির দিব্য দর্শন পেতে পারবে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন তাতশ্রী। দুঃখী আত্মা, ভগ্ন হৃদয় আর অসহায় প্রাণীদের একমাত্র ভরসা ভগবানই হয়। ভগবানই হয়। প্রণাম তাতশ্রী।
প্রভু, হে হার্তা কার্তা, কুরু বংশের ডুবন্ত নৌকোকে আপনাকেই বাঁচাতে হবে, পারে লাগাতে হবে। অভিমন্যু, ঘটোৎকচ, মামা শৈল্য, বড় ভ্রাতা, সমস্ত পাণ্ডবদের নাম এসে গেছে না? হ্যাঁ কেশব, আমরা এই তালিকাকে বারবার দেখে নিয়েছি। আমাদের আত্মীয়র মধ্যে কোনো নাম বাকি নেই। মহারানী, আপনার বিচারে বীরগতি প্রাপ্ত যারা করেছে যোদ্ধার সূচিতে কোনো পাণ্ডবদের অথবা কোনো ভাই বন্ধুদের নাম বাদ পড়ে যায়নি তো? এমন না হয়ে যায় যে তিলাঞ্জলি দেওয়া বাদ পড়ে যায় আর ওই বেচারার অন্তিম সংস্কারও না হতে পারে? তিলাঞ্জলি না দিয়ে মৃতকের আত্মা ভটকাতে থাকে। মহারানী, আপনি কিছু বলতে চান? না না, নিন বড় ভ্রাতা, পাণ্ডবদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ বাদ পড়েনি যার তিলাঞ্জলি বেঁচে আছে। মধুসূদন। হ্যাঁ পিসিমা। কোনো নাম কি বাদ পড়ে গেছে? আমি জানি যে শ্রীকৃষ্ণ আমার উত্তর জানার জন্য আপনাকে পাঠিয়েছে। যদি ওটার জন্যও আপনাকে ভিক্ষা চাওয়ার নাটক করতে হয়, তাহলেও আমি আপনাকে হতাশ করব না। আমার প্রাণও যদি চান, তাহলে ওটাও দান করে দেব। না না, একজন মা তার পুত্রের প্রাণ কখনোই নিতে পারে না। হে অঙ্গরাজ, আমি ভিক্ষাতে তোমার প্রাণ না, স্বয়ং তোমাকে চাইছি। বলুন মহারানী, বোধহয় কারো নাম বাদ পড়ে গেছে। আর কোন পাণ্ডবদের তিলাঞ্জলি দিতে হবে? তিলাঞ্জলি তো নিজের আত্মীয় স্বজনকে দিতে হয়। তা সত্ত্বেও যদি আপনার বিচারে পাণ্ডবদের কোনো আত্মীয় স্বজনের নাম বাদ পড়ে গিয়ে থাকে, তাহলে বলুন। জানি না। মাতাশ্রী, কে? মাতাশ্রী, আমি কর্ণ, আপনার জ্যৈষ্ঠ পুত্র। তুমি তুমি এখানে কি করছো? মাতাশ্রী, আমি প্রার্থনা করতে এসেছি। যেভাবে আমার স্মরণে আপনি ব্যাকুল আছেন, ওইভাবে আমার আত্মাও ঘুরে বেড়াচ্ছে। না। হ্যাঁ মাতাশ্রী, হ্যাঁ। যেভাবে জন্মের পর আপনি আমাকে নদীর ঢেউয়ের মাঝখানে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিলেন, আমার মৃত্যুর পর আমার আত্মাকে অসহায় অবস্থায় ছেড়ে দিও না মাতা। আমার আত্মাকে অসহায় অবস্থায় ছেড়ো না, তাহলে আমার আত্মা সৃষ্টির শেষ সময় পর্যন্ত ঘুরে বেড়াবে। কর্ণ, যদি আমার ক্ষমতা হতো, তাহলে আমি নিজের প্রাণ দিয়েও তোমাকে সমস্ত দুঃখ থেকে বাঁচাতাম। কিন্তু আমি অসহায়। আমি তোমার জন্ম নেওয়ার সময়ও তোমার জন্য কিছুই করতে পারিনি, আর তোমার মৃত্যুর পরও তোমার জন্য কিছুই করতে পারছি না। কর্ণ, তুমি আমার অসহায়তা বোঝো। না মাতা, না, এরকম বলো না মাতা, এরকম বলো না। আপনি জানেন যে
যতক্ষণ পর্যন্ত আমার আত্মাকে তিলাঞ্জলি না দেবেন ততক্ষণ আমার আত্মা মুক্তি পাবে না। মাতাশ্রী, আমার বেঁচে থাকতে তো আপনি আমাকে কখনো নিজের পুত্র বলে গণ্য করেননি। এখন এখন সময়ের এই প্রবাহিত নদীতে আমাকে অসহায় ছাড়বেন না মাতা, আমাকে অসহায় ছাড়বেন না। পাণ্ডবদের বলে দিন আমি জ্যৈষ্ঠ পাণ্ডব, আমি ওদের ভাই। কিন্তু আমি নিজেরই পুত্রদের কি করে বলবো যে যে আমি তোমাকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম? কর্ণ, আমার অসহায়তাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে মাতাশ্রী, ঠিক আছে। আমি আমার ভাইদের জন্য নিজের প্রাণ ত্যাগ করছি। যদি আপনি চান যে আপনার অসহায়তায় আমার আত্মা জন্ম জন্মান্তর পর্যন্ত ঘুরে বেড়াক, তাহলে আমি এই বলিদানও দিয়ে দেব মাতা। না, এখন তো আমাকে স্বীকার করো, না, আমাকে মুক্তি পাইয়ে দাও, আমাকে মুক্তি পাইয়ে দাও মা, আমাকে মুক্তি পাইয়ে দাও। তিলাঞ্জলি মা, তিলাঞ্জলি, তিলাঞ্জলি মা। মধুসূদন, মধুসূদন, পিসিমা, কি ব্যাপার? এত অস্থির কেন আপনি? ওর আত্মা অস্থির হয়ে আছে, ও কষ্ট পাচ্ছে, আমার কর্ণ কষ্ট পাচ্ছে। আমি ওকে নদীর কাছে দেখেছিলাম, ও আমাকে তিলাঞ্জলি দেওয়ার জন্য প্রার্থনা করছিল। পিসিমা, আপনি যা দেখেছেন ওটা আপনার হৃদয়ের ব্যথা ছিল, কারণ আপনি নিজেকে কর্ণের দোষী বলে মনে করেন। সেই জন্য আপনার অন্তরাত্মা আপনাকে অস্থির করে রেখেছে। পিসিমা, আমি দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে আপনি আপনার মনে এই বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই জন্যই আপনি এত অস্থির। কি করব? আমি তো মা। মা, তুমিই বলো মধুসূদন, আমি কি করে অভাগা কর্ণকে নিজের পুত্র বলি? কি করে ওর আত্মাকে মুক্তি দেব? কি করে ওকে তিলাঞ্জলি দেওয়াবো? পিসিমা, কর্ণের মহান আত্মার মুক্তির জন্য তিলাঞ্জলির প্রয়োজন নেই। হ্যাঁ পিসিমা, এই ধরনের মহান আত্মা শরীর ত্যাগ করার সাথে সাথেই পরিত্রাণ পেয়ে যায়। তাহলে তুমি শিবিরে আমাকে বারবার কর্ণকে তিলাঞ্জলি দেওয়ার জন্য সংকেত কেন দিচ্ছিলে? কারণ আমি চাই যে এই মহাযুদ্ধে কর্ণ নিজের ভাইদের জন্য যেভাবে নিজের প্রাণের মহা বলিদান দিয়েছে ওটা সমস্ত সংসার জেনে যাক, বিশেষ করে ওদের ভাইরা জানুক, যারা এখনো কর্ণকে তাদের শত্রু বলে মনে করে, যারা ওর তিরস্কার করে। পাণ্ডবদের ভ্রাতা ওদের ঘৃণার নয়, ওদের প্রেম এবং আদরের অধিকারী। যদি আমি ওই অভাগাকে ওর ওই অধিকার দিতে পারতাম, যদি আমি লোক লজ্জার পর্দা সরিয়ে সবার সম্মুখে বলতে পারতাম যে কর্ণ আমার জ্যেষ্ঠ পুত্র। পিসিমা, এখন এই সত্যিকে লুকানো কর্ণের সঙ্গে সবচেয়ে বড় অন্যায় হবে। এখন আপনাকে সত্যি থেকে পর্দা সরাতেই হবে, আর সমস্ত সংসারকে কর্ণের এই সত্যি বলার জন্য কালকে তিলাঞ্জলি দেওয়ার সময়ের থেকে ভালো সময় আর হতেই পারে না। হ্যাঁ পিসিমা, আর কোনো সময় হতেই পারে না।
দাঁড়াও যুধিষ্ঠির, এখন তোমাকে আরও একটি তিলাঞ্জলি দিতে হবে। কার মাতাশ্রী? অঙ্গরাজ কর্ণের। হ্যাঁ, তোমাকে অঙ্গরাজ কর্ণকেও তিলাঞ্জলি দিতে হবে। এটা আপনি কি বলছেন মাতাশ্রী? কর্ণকে তিলাঞ্জলি পাণ্ডবরা কেন দেবে? তিলাঞ্জলি নিজের আত্মীয় স্বজনদের দেওয়া হয়। কর্ণ আমাদের কেউ ছিল না। হ্যাঁ, যদি কিছু হয়ে থাকে তাহলেও আমাদের অনেক বড় শত্রু ছিল। কারোর সাথে শত্রুতা শুধু বেঁচে থাকার সময় করা হয়, মৃত্যুর পরে তো শত্রুর আত্মাও মিত্র হয়ে যায়। কারোর মৃত আত্মার সাথে শত্রুতার খেলা ঠিক না। যে আজীবন আমাদের সাথে শত্রুদের খেলা খেলেছে, ওর সাথে আমরা বন্ধুত্ব করতেই পারবো না। কিন্তু কারোর আত্মার শান্তির জন্য ওকে তিলাঞ্জলিও দেওয়া উচিত, তা না হলে ওর আত্মা ঘুরে বেড়ায়, ও কখনোই মুক্তি পায় না। মাতাশ্রী, যতক্ষণ মৃত ব্যক্তির পিতা অথবা ওর বড় ভাই বা বড় পুত্র তিলাঞ্জলি না দেয়, ততক্ষণ পর্যন্ত মৃত আত্মার শাস্ত্র অনুযায়ী না শান্তি পায় না পায় মুক্তি। আর যখন কর্ণ আমাদের কেউ নয়, তাহলে ওকে আমাদের তিলাঞ্জলি দেওয়াতে ও মুক্তি কি করে পেতে পারে? তা সত্ত্বেও সংস্কার পূর্ণ করতেই হবে। এই সংস্কার তো অধিরথ পূর্ণ অবশ্যই করে দিয়েছে, যে কর্ণকে পালন করেছিল। আর তো কোনো ওর আত্মীয় স্বজন নেই। যেভাবে অধিরথ আর রাধা কর্ণকে নিজের পুত্র বলে ভেবেছিল, সেইভাবে আমিও কর্ণকে নিজের পুত্র বলে মনে করি। আর সেই জন্যই পাণ্ডবদের ওকে তিলাঞ্জলি দেওয়া উচিত। কিন্তু মাতাশ্রী, যে আমাদের শত্রু, ওকে আপনি নিজের পুত্র কি করে বলতে পারেন? যে যুদ্ধে আমাদের প্রাণের শত্রু হয়ে সম্মুখে দাঁড়িয়ে পড়েছিল, ও আমাদের ভাই কি করে হতে পারে? কেন হতে পারে না? কর্ণ কি একজন বড় ভাইয়ের মতো শত্রুদের সৈনিকদের মধ্যে থাকা সত্ত্বেও তোমাদের প্রাণ ভিক্ষা দেয়নি? তোমরা সবাই যুদ্ধের ওইসব কথা ভুলে গেছো, কিন্তু আমার যুদ্ধের সমস্ত কথা মনে আছে। বলো নকুল, বলো সহদেব, কর্ণ কি তোমাদের জীবন দান করেনি? না! দেখে নিলে তো তোমার বড় ভাইয়ের সাথে তর্ক করার পরিণাম। এখন দেরি না করে ফিরে যাও, আমার আজ্ঞার পালন করো, আর গিয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর মনে করা অর্জুনকে বলে দাও যে কর্ণ ওর সাথে যুদ্ধ করার জন্য অতি উৎসাহিত। আমি তোমাদের মতো বাচ্চাদের সাথে যুদ্ধের খেলা খেলতে চাই না। আর গিয়ে ওকে বলে দিও কর্ণ তোমাদের দুজনকে জীবন দান দিয়েছে। যাও। যুধিষ্ঠির, তোমাকেও তো কর্ণ জীবন দান দিয়েছিল। সম্রাট যুধিষ্ঠির, আমি আপনাকে আগেই বলেছিলাম
যে যুদ্ধ করা আপনার কাজ নয়। আপনি কেবল জুয়া খেলতে পারেন, জুয়া। যান, আমি আপনাকে বধ করতে চাই না। আমি আপনাকে জীবন দান দিচ্ছি। হ্যাঁ, জীবন দান। ভীম, তুমি তো যুদ্ধে বড় বড় যোদ্ধাদের পরাজিত করেছো, কিন্তু তুমিও কর্ণের কাছে হেরে গেছিলে। কর্ণ চাইলে তো তোমাকেও মারতে পারতো, কিন্তু ও তো তোমাকেও জীবনদান দিয়েছে। কর্ণ তোমাদের সবার শত্রু, দুর্যোধনের মিত্র ছিল। ও দুর্যোধনের দিক থেকে লড়ছিল, কিন্তু ও তোমাদের সবাইকে এক এক করে জীবনদান দিয়েছে। বলো, কেউ কি নিজের শত্রুকে জীবনদান দেয়? তাও তোমরা সবাই কর্ণকে নিজের শত্রু মনে করো। তোমাদের ওপর উপকার যে করেছে তাকে তিলাঞ্জলি দিতে চাইছো না। ওটা উপকার ছিল না মাতাশ্রী। কর্ণ নিজেকে অনেক বড় দানবীর মনে করত, কিন্তু আমাদের প্রাণের দান ও আমাদের না চাইতেই দিয়েছে। ওর কাছ থেকে ভিক্ষে নেওয়ার পরিবর্তে ওর হাতে মৃত্যু বারণ করে নিতাম। কিন্তু এটা ভাবতে চাইছো না যে ও কেন এরম করেছে? ও অহংকারী ছিল। নিজেকে আমাদের থেকে বড় প্রমাণিত করার জন্য ও আমাদেরকে ছেড়ে দিয়েছে। এই ধরনের পাখণ্ডীকে তিলাঞ্জলি দেব না। না, ও পাখণ্ডী ছিল না। ও অহংকারী ছিল, পাখণ্ডী ছিল, আর আমাদের শত্রুও ছিল। না, ও ও ও তোমাদের সবার ভাই ছিল। না, ভ্রাতা, হ্যাঁ যুধিষ্ঠির, কর্ণ তোমাদের সবার জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। না মাতাশ্রী, এটাই সত্যি অর্জুন, এটাই সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব মাতাশ্রী? মধুসূদন, মধুসূদন বোঝান এনাকে। জানি না মাতাশ্রীর কি হয়েছে, উনি কি ধরনের কথা বলছেন। এটা কি করে সত্যি হতে পারে মধুসূদন?
বলো পিসিমা, আজকে এদের বলেই দাও যে সত্যি কি। এখন এই সত্যিকে আমি আর লুকিয়ে রাখতে পারবো না, আর নাই লুকিয়ে রাখা উচিত। বলো পিসিমা। হ্যাঁ পুত্র, এটাই সত্যি। আমার অভাগা কর্ণ পন্থে ছিল, জ্যেষ্ঠ পাণ্ডব ছিল। যদি এটা সত্যি হয় তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না মাতাশ্রী। যে লোক লজ্জার কারণে তুমি তোমার চোখ তুলতে পারছো না, আর সবার থেকে তুমি মুখ লোকাবার কথা বলছো, এই কারণের জন্যেই পিসিমা এই রহস্যকে, কর্ণের জন্মকে সবার থেকে লুকিয়ে রেখেছিল। তোমরা সবাই এটাই ভাবছো না যে পিসিমা কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিল? হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু যেই কথা ভেবে তোমরা নিজেদের মাথা নত করে নিচ্ছ, ওটা সত্যি না। এর মধ্যে লজ্জায় মাথা লোকাবার কোনো প্রয়োজন নেই। আরে বোকারা, পিসিমা গঙ্গা মাতার মতো পবিত্র আছে। আরে আমি পিসিমার আঁচল ধরে ওনার পবিত্রতার দিব্যি খেতে পারি। আরে এটা ওই আঁচল যার ওপরে ঋষি মুনি এমনকি দেবতারাও ভগবানের সাধনা করে গর্ব করে। আর তোমরা সবাই মাথা নত করে নিজের মাতার অপমান করছো। আমরা অজ্ঞানতার বশত করেছি, তাহলে আমরা কি করতাম? যেই লোক লজ্জার কথা ভেবে পিসিমা এই রহস্যকে সবার থেকে লুকিয়ে রেখেছিল, আর কর্ণের পিতা সূর্য দেবতাও এই কারণেই চুপ করেছিলেন। ওই রহস্য পিসিমা নিজের পুত্রদের কি করে বলতেন? আর একটু ভাবো যে তোমাদের সবাইকে কর্ণের হাত থেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে এই রহস্যকে কর্ণকে কি করে বলেছিলেন পিসিমা। কর্ণ কি এই রহস্যটাকে জানতো? হ্যাঁ, কর্ণের সেনাপতি হওয়ার সাথে সাথেই এই রহস্যকে পিসিমা ওকে স্বয়ং গিয়ে বলেছিলেন। যেভাবে হামাগুড়ি দিয়ে চলতে থাকে একটি বালক, যখন শিশু অবস্থায় জ্বলন্ত আগুনকে ধরার ভুল করে ফেলে আর নিজের হাত জ্বালিয়ে ফেলে, ওইভাবে আমিও আগুনকে ধরার ভুল করেছিলাম। যখন আমি একজন বোকা মেয়ে ছিলাম, ওই সময় আমি দুর্বাসা ঋষির অনেক সেবা করেছিলাম, যার জন্য উনি প্রসন্ন হয়ে উনি আমাকে 5 জন দেবতার 5টা মন্ত্র বললেন, আর বললেন যে আমি যার মন্ত্র জাপ করব আমার ওই দেবতার মতোই তেজস্বী পুত্র প্রাপ্ত হবে। সকালবেলা যখন আমি সূর্য দেবতাকে দেখলাম, তখন আমার সোজা সরল মনে জিজ্ঞাসার মতোই বিচার আসে যে দেখি তো এই মন্ত্রে কতটা সত্যি আছে। আর সেই জন্য আমি সূর্য দেবতার মন্ত্র জাপ করি। হঠাৎ করে সূর্য দেবতা প্রকট হয়ে যান, আমাকে
ক্ষমা করে দিন সূর্য দেবতা। আমি অসহায় দেবী, কারণ আমার সাক্ষাৎ দর্শন কখনো নিষ্ফল হয় না। সেই জন্য দুর্বাসা ঋষির আশীর্বাদের অনুযায়ী তুমি আমার মতন তেজস্বী পুত্র প্রাপ্ত করো। কিন্তু ওর জন্মের পর আমার আশীর্বাদে তুমি আবার থেকে কুমারী অবস্থায় প্রাপ্ত করে নেবে। মহারানী কুন্তি, ওই মহান নারী যে কর্ণের মতো মহা শক্তিশালী দানবীর পুত্রকে জন্ম দিয়েছেন, তোমার নিজের মাতা এবং জ্যেষ্ঠ ভ্রাতার ওপরে গর্ব হওয়া উচিত। কেশব, তুমি তো আগে থেকেই সবকিছু জানতে, তা সত্ত্বেও তুমি আমাদের বলনি কেন? যদি তুমি বলে থাকতে তাহলে আমাদের হাতে আমাদের ভ্রাতাকে মারার এই অধর্ম তো করতাম না। হে পার্থ, কিন্তু যখন এই কথা বলার অধিকার শুধু পিসিমার কাছেই ছিল, আর যখন স্বয়ং পিসিমা এই রহস্যকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, তাহলে আমি কি করে বলতে পারতাম? চলো, নিজের মাতা থেকে আশীর্বাদ গ্রহণ করো আর নিজের জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে তিলাঞ্জলি দাও। চলো। মাতাশ্রী, আমরা আপনাকে অজ্ঞানবশত ভুল ভেবেছি। আমাদের এই অজ্ঞানতার জন্য আমাদের ক্ষমা করে দিন। যুধিষ্ঠির, তোমাদের 5 জন ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য আমি নিজের অভাগা কর্ণের বলি চড়িয়ে দিয়েছি। এখন তোমরা ওকে তিলাঞ্জলি দিয়ে ওর আত্মাকে মুক্তি দাও। ওর আত্মা তিলাঞ্জলির জন্য অস্থির হয়ে আছে। যথাজ্ঞা মাতাশ্রী, যথাজ্ঞা। হে বাসুদেব, আমি তোমাকে কোন কোন উপকারের জন্য ধন্যবাদ দেব? কি ব্যাপার বড় ভ্রাতা, আপনি কোন চিন্তায় ডুবে আছেন? যে রাজপাট আপনি হারিয়েছিলেন, যে সম্মান আপনি হারিয়েছিলেন, এই যুদ্ধ জেতার পরে ওই সবকিছু আপনার চরণে পড়ে আছে, আর আপনি আপনি তাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।
হ্যাঁ বড় ভ্রাতা, এখন মাথা নত করার না, মাথা উঁচু করার সময় চলে এসছে। এবার আমাদের গর্ভ থেকে মাথা তুলে হস্তিনাপুরে প্রবেশ করব, আর আপনাকে হস্তিনাপুরের রাজ সিংহাসনের শোভা বাড়াতে হবে। আর শুধু হস্তিনাপুরই না, এই যুদ্ধে সমস্ত রাজাদের পরাজিত করে আপনি পৃথিবীপতি হয়ে গেছেন। হ্যাঁ বড় ভ্রাতা, আমরা নিজেদের অধিকার কৌরবদের কাছ থেকে কেড়ে নিয়েছি। হ্যাঁ নকুল, আমরা আমাদের অধিকার কেড়ে নিয়েছি, কিন্তু কৌরবদের থেকে না। মৃত ভ্রাতা কর্ণের থেকে ওর অধিকার কেড়ে নিয়েছি। এটা আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি কেশব। আমরা যেই রাজ সিংহাসন আর যে অধিকারের জন্য যুদ্ধ করেছি, ওর উপরে শুধু ভ্রাতা কর্ণেরই অধিকার ছিল। কারণ রাজ সিংহাসনে বসার অধিকার শুধু বড় ভ্রাতারই হয়। আর আমরা এই রাজ সিংহাসনের জন্য নিজের এই হাত দিয়ে নিজের ভ্রাতাকে বধ করে দিয়েছি। চাই না আমার এই রাজ সিংহাসন, যা আমার ভ্রাতার রক্ত দিয়ে মাখানো আছে। আমি এর উপর কখনোই বসতে পারবো না, কখনোই না। আমি যখন আয়নায় নিজেকে দেখি, তখন আমার নিজের চেহারা দেখে ঘৃণা হয়। ঘৃণা হয়ে গেছে আমার নিজের এই অস্তিত্ব থেকে। আয়না আমাকে দোষী মনে করে আমার দিকে আঙুল তুলে বলে যে তুমি রাজ্য লোভী, নিজের ভ্রাতার খুনি তুমি। নিজেরই স্বার্থের জন্য নিজেরই বংশের সর্বনাশ করেছো, বংশকে ধ্বংস করে দিয়েছো তুমি। ভ্রাতা কর্ণ আমার জন্য শ্রীরামের মতো ছিল, আর আমাকে ভরত হয়ে ওনার খড়ম সিংহাসনের উপর রেখে ওনার রাজ্যাভিষেকের জন্য প্রতীক্ষা করা উচিত ছিল। কিন্তু আমি ওর সিংহাসন আর ওর জীবন দুটোই কেড়ে নিয়েছি। বড় ভ্রাতা, এই সব কিছু অজ্ঞান অবস্থায় হয়েছে। আপনার এই ব্যাপারে এত শোক এবং এত দুঃখ করা উচিত না। এটা তো তুমি আমার দুঃখকে হালকা করার জন্য বলছো কৃষ্ণ, কিন্তু সবচেয়ে বড় ন্যায়াধীশ যে সমস্ত মানুষের ভেতরে আছে, ওই বিবেক আমাকে বারবার পাপী বলে ডাকছে। মান আর অপমান, অহংকার আর ধর্মের এই যুদ্ধে আমার কারণে লক্ষ যোদ্ধাদের বধ করা হয়েছে কৃষ্ণ। কিন্তু ভ্রাতাশ্রী, আপনি কোনো পাপ করেননি, বরঞ্চ আপনি সত্যই ধর্মে পালন করেছেন। সেই জন্য আপনার যুদ্ধে জেতা এই রাজ সিংহাসনের ওপর গর্বের সাথে বসা উচিত। বড় ভ্রাতা, অর্জুন ঠিকই বলছে। না কৃষ্ণ, যে সিংহাসন লক্ষ লক্ষ মৃতদেহের ওপরে টিকে আছে, ওর ওপরে আমি কি করে বসতে পারি? এর থেকে তো ভালো যে আমি ভিক্ষা চেয়ে নিজের জীবন অতিবাহিত করি, সন্ন্যাস গ্রহণ করে কোনো বনে চলে যাই। যদি বনেই ফিরে যেতে হয়, তাহলে 13 বছরের বনবাসের পরে ফিরে কেন আসলাম? ভীমসেন, বনেই আমরা থেকে যেতাম। হ্যাঁ বড় ভ্রাতা, এই যুদ্ধে বীর গতি প্রাপ্ত করেছি লক্ষ যোদ্ধাদের মধ্যে ওরাও আছে, যারা আপনাকে রাজ সিংহাসনে দেখার জন্য যুদ্ধ করেছিল। যদি আপনি ওনাদের বলিদানকে ব্যর্থ করে দেন, তাহলে আপনি ওনার আত্মাদের কি উত্তর দেবেন? আমি ওদের থেকে ক্ষমা চেয়ে নেব কৃষ্ণ, কিন্তু এই হত্যধর্মী বিবেককে কি উত্তর দেব, যে আমাকে বারবার পাপী বলে সম্বোধন করছে? বিবেক, বিবেক, বিবেক! কি ধরনের বিবেক? এই বিবেক ওই সময় কোথায় ছিল?
যখন আপনি জুয়ার বাজিতে হস্তিনাপুরকে লাগিয়ে দিয়েছিলেন? ভীম, এই বিবেক কি ওই সময় ঘুমোচ্ছিল যখন আপনি দ্রৌপদীকে বাজিতে লাগিয়ে দিয়েছিলেন? ভীম, আমার দিকে তাকান বড় ভ্রাতা। আমার মাথায়ও একটি বিবেক আছে, যেটা জুয়াতি দ্রৌপদীকে লাগানোর পর আক্রোশে ভরে গেছিল। আর ওই আক্রোশে আমি অসভ্যতার অন্ধকারে ওই যাদের পালন হচ্ছে ওই সব 100 অন্ধপুত্রকে নিজের এই হাত দিয়ে নরকে পাঠিয়ে দিয়েছি। আমার বিবেক এই কারণেই আমাকে দোষী বলে না। আপনি আয়না দেখে নিজের মুখ লুকিয়ে নেন, কিন্তু যখন আমি আয়না দেখি তখন গর্বে আমার বুক ফুলে যায় যে আমি ওই অধর্মীদেরকে নরকে পৌঁছে দিয়েছি। বড় ভ্রাতা, এই ক্ষোভ আর এই বিলাপ ছেড়ে দিন। আপনি বলেছিলেন যে এই মহাযুদ্ধ সত্যি, ধর্ম, ন্যায় এবং পুণ্যকে স্থাপিত করার জন্য করা হচ্ছে। আর আমরা সবাই মিলে এই কর্তব্য ভালোভাবেই পালন করেছি। হ্যাঁ বড় ভ্রাতা, এই যুদ্ধে বিজয়ী হয়ে আপনি অসত্যি, অত্যাচার, অন্যায় এবং অধর্মের একটি মহাপর্ব সমাপ্ত করে দিয়েছেন। এখন আপনাকে একটি নতুন পর্ব, নতুন যুগের শুভারম্ভ করতে হবে, যেখানে শুধু পুণ্য, সত্যি এবং ন্যায়ের বিচার হবে। বড় ভ্রাতা, আপনাকে এই ধর্মের পুনঃস্থাপনা করতে হবে। যদি আপনি এমন মহান কর্তব্য থেকে নিজের মুখ লুকিয়ে রাখবেন আর বনে চলে যাবেন, তাহলে এই সংসার এমন একটি বন হয়ে যাবে যেখানে শুধু বল আর শক্তির রাজত্ব হবে। দুর্বল প্রজাদের ওপরে অত্যাচার হবে আর অসহায় স্ত্রীদের আবার ছাতি টেনে লজ্জিত করা হবে। যেই সমাজের শুধু ভুল ধারণার কারণে আপনার বড় ভ্রাতা কর্ণকে মাথা নিচু করে থাকতে হলো, আপনি কি ওই সমাজের লাগাম নিজের হাতে নিয়ে ওকে বদলাতে চাইবেন না? বড় ভ্রাতা, এত ভীষণ ধ্বংস দেখার পর মন উদাস হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু এরকম স্থিতিতে যে নিজের মনের ভার ক্ষমতাকে হারিয়ে যেতে দেয় না, ওকে মহামানব বলা হয়। আপনার সম্মুখে আপনার বড় ভ্রাতা কর্ণের আদর্শ আছে। ও একজন মহামানব ছিল। কর্ণের আদর্শকে শ্রী রামের খড়ম মনে করে ওনার দিক থেকে রাজ সিংহাসন চালান। কর্ণ নিজে এটাই চাইতেন যে সমস্ত পৃথিবীতে আপনারই রাজত্ব হোক। সেই জন্যই উনি নিজের বলিদান দিয়েছিলেন। কি আপনি ওনার অন্তিম ইচ্ছেকে পুরো করবেন না? আপনি কি ওনার বলিদানকে ব্যর্থ যেতে দেবেন? সেই জন্য আপনি আপনার কর্তব্য থেকে পালিয়ে যাবেন না। হস্তিনাপুরের রাজ সিংহাসন আপনার প্রতীক্ষা করছে। ওকে স্বীকার করে ওর সম্মান করুন। কর্ণের বলিদানের এটাই সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হবে। कृष्णा